এক একটা জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড় সমান। এত বিরাট বিরাট দাঁত হবে জাহান্নামীদের। সেই জাহান্নামে কেহ আমরা যেতে চাই না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রমজান আসতেছে, সবাই দেখবেন দোয়া করবেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। কিন্তু ঘরের ভিতরে আগুন লেগে গেলে আগুন আগুন বলে যেইভাবে দৌড়ায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এইভাবে দৌড়াই না, হয়রান পেরেশান হই না। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্দেন, পেরেশান হয়ে যান, আল্লাহর কাছে প্রতিদিন মাফ চান। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। চাওয়ার মতো যদি চাইতে পারেন, এই রমাদানে যিনি মাফ করে দিবেন তিনি কে? ওয়ালিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। প্রত্যেক রাত আর দিনে আল্লাহ মাফ করবে, অসংখ্য গোলামকে মাফ করবে, অসংখ্য মানুষ মাফ পেয়ে যাবে, অসংখ্য বান্দা মাফ পেয়ে যাবে। মান হরিমা খয়রাহা ফাকাদ হরিম। রমজান পেল, তারপরেও যদি মাফ না পান, ওই লোকটা কপাল পোড়া হবে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ এ রমজানে মাফ করে দিয়ে কবুল হয়ে গেলে যিনি ভাগ্যবান বানায় দিবেন তিনি কে? নবীজি ফজরের নামাজ পড়ানোর জন্য যেতেন। ফজরের নামাজ পড়ে নবীজি আমার সুন্নাহ আদায় করে নবীজি মাসনুন দোয়া গুলা পড়তে পড়তে সূর্য উঠত। হারাম সময় পার করে ইশরাকের 2 রাকাত নামাজ পড়তেন। এরপরে নবীজি ঘরে এসে বলতেন, স্ত্রীরা রে, ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা বলতো, গো নবীজি ঘরে কোনো খাবার নাই। আল্লাহর নবী একটা ডোক পানি পর্যন্ত পায় না, এক ডোক পানি খায় নাই, সামান্য খেজুর নবীজি পায় নাই। নবীজি রোজা রেখে ফেলতেন, সবর করে নবীজি রোজা রেখে ফেলতেন। বলতেন, যাও আজকেও রোজা রেখে ফেললাম। এই সবরের কারণে আম্মা জানেরা দাবি হয়েছে, এই সবরের কারণে উম্মতেরা দামি হয়েছে। আমার নবী কষ্ট করে গেছেন, কষ্টের ফলাফলে যিনি আমাদেরকে রিজিক বাড়ায়া দিয়েছেন তিনি কে? এরপরে দেখবেন এমন স্ত্রীরা এখনকার সময়ে থাকবে সাদ্দাকা। কথায় কথায় দেখলে মনে হবে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া তর্ক যুদ্ধ লেগে গেছে। ঠিক কইছে যেজন, বাড়িতে মনে হয় আজকে যাইতে পারবো না, ঠিক নেই। এরপরে দেখবেন বাররাকাত, শুধু মুখে না, লাঠি নিয়ে স্বামীর গায়ে হাত পর্যন্ত তুলে এমন মহিলা এখন আছে না? না, আমার তো মনে হয় অন্যগুলা কম থাকলেও ছোট ছোট পোলাপান যেমনে আছে কইছ, আলামতটা কি মনে হয় এরাও দেখে মনে হয়। কি কন? বেটায় নিজে তখন কয় যে ঠিক আছে, যা ফিডানির ঘরের মধ্যে ফিডা, কেউ যাতে না দেয়, আমার ইজ্জত থাকতো না। এবার আসেন আমার ভাইয়েরা, পুরুষদেরকে একটু বলি, মা বোনরা কেন এমন হলো? বিয়ের বয়স 35
বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন শুদ্ধভাবে সালাম পর্যন্ত দেন না। এখনো তো ঠিক কইলেন। তাহলে আজকে থেকে অন্তত রমাদান সামনে রেখে ঘরে গিয়ে কি দিবেন? কেমনে? সাইলকম এমনে কেমনে? আসসালামু আলাইকুম এমনে কেমনে? আমাদের দেশে যে কি রোগ হইল, একজনটা আপনারা কইছেন অলরাউন্ডার, উনি বিসমিল্লাহ কইতে গিয়ে উনি কইছে বিসমিল্লাহির রহিম, মাঝখানে রহমান নাই। তাহলে সালাম দিবেন কেমনে? একটু জোরে দিয়া শোনান। মাশাআল্লাহ, লিল্লাহ তাকবীর। বাটা পুরা মাহফিল কামিয়াব হয়ে গেছে। কি সুন্দর সালাম, সালাম আলাইকুম। এডি কি কইলেন? এডি সালাম আলাইকুম মানে তোর মৌত গোষ্ঠী শুদ্ধা মর তুই। আজকে থেকে সুন্দর করে কইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন। দেখছেন যারা বক্তব্যের বাচ্চা কাচ্চা কি সুন্দর করে কইছে, আলেম ওলামারা কেমনে কইছে শুনছেন? খালি হুজুর করে ভুল ধরার জন্য লাগিয়া থাকেন, একটু সালামটারে শুদ্ধ করে শিখেন ইনশাআল্লাহ। কোন যার সালাম সুন্দর হবে আগে বাগে গিয়ে সালাম দিবেন, ঘর শান্তিময় হয়ে যাবে, ওই ঘরে বরকত মালিক বাড়ায়া দিবে। ঘরটাকে যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে? যদি ঘরে বউ নাই, আপনি ব্যাচেলর মানুষ, এরপরও সালাম দিয়ে ঢুকবেন, জিনেরা কইব আজকে আর তোর ঘরের ভিতরে ঢুকতে পারলাম না। কোন আল্লাহু আকবার। স্ত্রীকে নাম ধরে ডাকবেন, স্ত্রীকে প্রশংসা করে ডাকবেন। আল্লাহ নবী হুমায়রা বলে আম্মা জানকে যখন ডাক দিতেন, আম্মা জানের মন ভরে যেত। আসার আগে, প্রবেশের আগে নবীজি খবর পাঠায় দিতেন নবীজি আসতেছে। আম্মা জানরা খুশি হয়ে যেতেন। নবীজি নিজে আম্মা জানদেরকে নিয়ে ঘুরতে বের হতেন। রাত্রিকালীন ঘুরায়া পাহাড়গুলো দেখা বলতেন এটা খায়বার, এটা খন্দক, এটা উহুদ। এইভাবে নবীজি ঘুরা দেখাতেন। স্ত্রীকে নিয়ে ঘুরতে নিয়ে যাবেন, যিনি সম্পর্কের ভিতরে বরকত দিয়ে দিবেন তিনি কে? আম্মা জানদেরকে নবীজি, যদি আম্মা জানদের চোখে পানি আসতো, দুইটা আঙ্গুল দিয়ে নবীজি চোখের পানি মুছে দিতেন। এই দুইটা আঙ্গুল, আরবিতে এটাকে বলে সাব্বাবা, এটাকে বলে উস্তা, এটাকে বলে বিনসার, এটাকে বলে খিনসার, এটাকে বলে ইবহাম। এই ইবহামান, এই দুই আঙ্গুল দিয়ে নবীজি চোখের পানিটা এইভাবে মোহাব্বত করে আদর করে মুছে দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। আর আপনি যদি আজকে ওয়াশটা শূন্য গিয়ে স্ত্রীর চোখের পানি মুছে দেওয়ার লাগে আঙ্গুল দুইটা নেন, স্ত্রী বিশ্বাস করবো জীবনে, কইব যে দেখছস কত বড় ডাকাত, হ্যাঁ এই দুই আঙ্গুল আনছে আমার চোখ গাইলে লেওয়ার লেগে। এই জন্য স্ত্রীকে বুঝাইবেন। কানলে আমরা অনেক সময় আরো রাজ্ঞা কই, কানলে কিন্তু আমার খবর আছে। ঠিক নি? কিরে কান্দুসকে? তোর সোহাই বিয়ার পরের তে খালি পানি দেখলাম না। এটা আল্লাহ নবীর মতো মোহাব্বত দিয়ে চোখের পানি মুছে দেন। ইবহামান, দুইটা আঙ্গুল দিয়ে চোখের পানিগুলা মুছে দেন। পাশে বসে গল্প করেন। নবীজি দেখলেন আম্মা জান কাঁদতেছে। নবীজি কান্না দেখা মাত্র পাশে গিয়ে বসলেন, ডেকে বললেন তোমার চোখে পানি কেন? আম্মা জান বললেন এই জন্য চোখে পানি, আপনি আমাকে যে উট দিয়েছেন,
আমার উট পিছনে পড়ে গেছে। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, উট পিছনে পড়ে গেছে, এই জন্য আমার চোখে পানি, সারা রাত গল্প করতে পারি নাই। নবীজি পাশে বসে মন খুলে গল্প করলেন। এজন্য গল্প করবেন যিনি মহব্বত বাড়ায় দিবেন তিনি কে? এই রমাদানে মুদমিনুল খাম, প্রতিনিয়ত যারা মদ খাবে তাদের দিকে মালিক তাকাবে না। নেশা ছেড়ে দেওয়া লাগবে, মদ খাওয়া ছেড়ে দেওয়া লাগবে, অন্যায় ছেড়ে দেওয়া লাগবে। ইয়াবা, হেরোইন, প্যাথিডিন, গাঁজা, যত রকমের নেশাজাত দ্রব্যাদি আছে ছেড়ে দিবেন। যিনি আপনাকে রমাদানে মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, শেষ দশকের বেজর রাতগুলা এত দামি। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। এই সময়ে যদি নিজের মাফ করায় নিতে না পারেন, এই লোকটা কপাল পুরা হবে, হতভাগা হবে। যেই রমাদানে প্রতি রাত আর দিনে মালিক মাফ করে দেন, শেষমেশ আরেকটা সুযোগ দিয়ে ডাকেন, আয় গোলাম, কার কি লাগবে আমার কাছে চেয়ে নাও। চাওয়ার মতো চাইতে পারলে যিনি মাফ করে দিবেন তিনি কে? এই রমাদানে আল্লাহ তাকাবেন না ওই লোকটার দিকে, যেই লোকটা মুসাহেন, হিংসুক, যার দিলটা হিংসা দিয়ে ভরা, আল্লাহ তারে মাফ করবে না। যদি কোনো লোকের ব্যাপারে আপনার হিংসা আসে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মনে ভুলে হিংসা চলে আসছে, আল্লাহ আপনি তারে আরো বরকত দেন। বাড়ি একটা দিছেন, আরো একটা দেন। আল্লাহ তার সন্তানাদির নিয়ামত দিছেন, আরো দেন। আল্লাহ তাদেরকে ভালো চাকরি দিছেন, আরো উপরে নেন। যখন এরকম দোয়া করবেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। জোরে করে আল্লাহ আকবার। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক তাকাবে না ওই লোকের দিকে, আল মুসবিল, যার পাঞ্জাবি, যার পরনের কাপড় টাকনুর নিচে চলে যাবে, এমন লোকের দিকে যিনি তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না, মায়া দেখাবেন না, তিনি কে? শেষ ওই লোকের দিকে আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। ওই লোকের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। একজন আরেকজনের কাছে গিয়ে বায়াত নিছে, বলছে, নেতা আজকে থেকে আপনার সাথে আছি, আমার নবী আমার জন্য অপেক্ষা করবে, নবীজি আমার জন্য অপেক্ষায় থাকবে। দুনিয়ার জীবনে যারা আমল করে কাজে লাগাবেন, গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানি ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। অবশ্যই নবীজি সেদিন আমাদেরকে চিনবেন, আদর করে কাছে ডেকে নেবেন। যিনি মাফ করে জান্নাতি বানায়া দিবেন তিনি কি? প্রিয় ভাইরা আমার, এবার 6 নম্বরে শোনেন কেন দোয়া কবুল হয় না। ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি। জাহান্নামকে সবাই আমরা ভয় করি, ঠিক নেই? আচ্ছা, জাহান্নামে যেতে চান এমন কেউ কে আছেন? জাহান্নামে যাইতে চায় এরকম 2 জন হাত তুলছে যে ঠিক আছে হুজুর আমরা আছি। আচ্ছা, বুঝা কইছেন এটা? আচ্ছা, না বুঝা কইলে সব মাফ। জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আছে কারো শরীরে? এক একটা জাহান্নামের দাঁত হবে কা জাবালে উহুদ,
6.5 কিলোমিটার লম্বা এই জমিনের সবচেয়ে দামি যে পাহাড়, যে পাহাড়টাকে আল্লাহ পাক জান্নাতে সাজায় রাখবে, পাহাড়টার নাম উহুদ পাহাড়। জোরে কোন আল্লাহু আকবার। এক একটা জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড় সমান। এত বিরাট বিরাট দাঁত হবে জাহান্নামীদের। সেই জাহান্নামে কেহ আমরা যেতে চাই না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই যে রমজান আসতেছে, সবাই দেখবেন দোয়া করবেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। কিন্তু ঘরের ভিতরে আগুন লেগে গেলে আগুন আগুন বলে যেইভাবে দৌড়ায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এইভাবে দৌড়াই না, হয়রান পেরেশান হই না। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্দেন, পেরেশান হয়ে যান, আল্লাহর কাছে প্রতিদিন মাফ চান। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। চাওয়ার মতো যদি চাইতে পারেন, এই রমাদানে যিনি মাফ করে দিবেন তিনি কে? ওয়ালিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। প্রত্যেক রাত আর দিনে আল্লাহ মাফ করবে, অসংখ্য গোলামকে মাফ করবে, অসংখ্য মানুষ মাফ পেয়ে যাবে, অসংখ্য বান্দা মাফ পেয়ে যাবে। মান হরিমা খয়রাহা ফাকাদ হরিম। রমজান পেল, তারপরেও যদি মাফ না পান, ওই লোকটা কপাল পোড়া হবে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ এ রমজানে মাফ করে দিয়ে, কবুল হয়ে গেলে যিনি ভাগ্যবান বানায় দিবেন তিনি কে? 6 নাম্বার শেষ। এবার আমার 7 নাম্বার কথা, কেন দোয়া কবুল হয় না? ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরুনাহু। আল্লাহর নিয়ামত খান, শুকরিয়া আদায় করেন না। এমন লোক আমাদের সমাজে কম না বেশি? আচ্ছা, এই যে 7 পর্যন্ত বলছি, এগুলো আমাদের ভিতরে আছে না নাই? এর মধ্যে আমার মনে হয় এটা সবচেয়ে বেশি আল্লাহর নিয়ামত খাই, শুকরিয়া আদায় করি না। কয়জন বিসমিল্লাহ কয়ে খান? খাওয়া শেষে আলহামদুলিল্লাহ কয়জন আমরা কই? অধিকাংশ লোক আল্লাহটা খাই, আল্লাহ শুকরগুজারি আদায় করি না, এই জন্য দোয়া কবুল হয় না। খাওয়ার সময় মনে করে করে খাবেন। কত লোককে নাকের ভিতর দিয়ে, নল দিয়ে, পাইপ দিয়ে খাবার দেন। আল্লাহ আপনারে কত ভালো রেখেছে, সুস্থ রেখেছে, এজন্য মালিকের শুকরগুজারি আদায় করেন। যিনি আপনাকে আপন বানায় নিবেন তিনি কে? 7 নাম্বার শেষ। এবার 8 নাম্বারটা কি কারণে দোয়া কবুল হয় না? 8 নম্বরে দোয়া কবুল হয় না ওই কারণে, ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম। মানুষের দোষ নিয়ে থাকে, নিজের দোষগুলা দেখে না। আসেনি এমন? মানুষের দোষের শেষ নাই, নিজের দোষ আছে এটা দেখে না। এমন লোকদের কারণে আমাদের সমাজের ভিতরে বালা মুসিবত আসতেছে। এই যে ভূমিকম্প একটার পর একটা হচ্ছে, এই যে অনুভূত হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার না। রমাদানের আগে আল্লাহর হস্তে আল্লাহর দিকে ফিরে আসেন। প্রতিদিন নিজের দোষগুলা দেখেন, ঘুমানোর আগে মিলায় নেন কি পরিমাণ অন্যায় আপনি করে ফেলেছেন।
কি পরিমাণ নাফরমানি আপনি করে ফেলেছেন। চোখ বন্ধ করে মিলান, আল্লাহকে ডাকার মতো ডাকেন। দোষ ত্রুটিগুলা নিজের গুলা যখন দেখবেন, নিজেরে যখন অপরাধী মনে করবেন, ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? 9 নম্বরে দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল হয় না রমাদানের পূর্বে। প্রত্যেকে খেয়াল রাখবেন, আমরা সবাই জানি আন্নাল মাউতা হাক্কুন, সবাই জানি মৃত্যু নিশ্চিত একদিন আসবে, ঠিক না? এই কিছুদিন আগে আমার শ্বশুর দুনিয়া থেকে চলে গেছে। এই যে প্রতিদিন মাইকে অ্যানাউন্স হচ্ছে আজকে অমুকের আব্বা মারা গেছে, অমুকের আম্মা মারা গেছে, অমুকের ভাই মারা গেছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। কি নিছেন আপনি আমি? ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউতা হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লিল মাউত। মৃত্যু আসতেছে সবাই আমরা জানি, মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি আমাদের নাই। আল্লাহর নবী জানাজা সামনে রেখে বলতেন, সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত রৌনক, আজকের সম্মানিত মেহমান, আলহামদুলিল্লাহ তিনি চলে আসছেন। সবাই আমরা ইনশাআল্লাহ বসবো। মাশাআল্লাহ, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব তিনি আসছেন, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ তিনিও আসতেছেন ইনশাআল্লাহ। আমরা সবাই যথেষ্ট মনোযোগের সাথে ইনশাআল্লাহ আমরা বসার চেষ্টা করি। এমপি সাহেবকে এইদিকে নিয়ে আসেন ইনশাআল্লাহ, আমাদের স্টেজে নিয়ে আসেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ ওনার জন্য, আচ্ছা কিছু লোক আমরা ইনশাআল্লাহ সবাই বসি, সবাই আমরা বসি। 9 নাম্বার পর্যন্ত আমরা আসছি। এখন ইনশাআল্লাহ আমরা 10 নাম্বার বলবো, তারপরে ইনশাআল্লাহ এমপি সাহেব কথা বলবেন, এরপর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ তিনি আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বসেন, সবাই বসেন। মাশাআল্লাহ, সবাই বসেন। মাশাআল্লাহ, বসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওনারা এটা বুঝছে যে ক্যামেরা ওইদিকে, কাজী ওইদিকে যাইতে হবে। অসুবিধা নাই, এমপি সাহেবের কাছাকাছি ওনারা বসুক। কি কন? এবার একটু আমরা একসাথে মনোযোগ দিয়া কন, মৌতের প্রস্তুতি আছে? জোরে কন আছে? মৌতের প্রস্তুতি যাদের আছে এরা আল্লাহর কাছে বড় দামি হবেন। এদেরকে রমজানে আল্লাহ দোয়াগুলা কবুল করবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রতিদিন আপনি মৃত্যুকে স্মরণ করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিগুলো ধরে ধরে কাঁদতেন আর বলতেন, মাকানুকা তাহতা তুরাব, এই কবরের মাটির নিচে আমারে ঘুমানো লাগবে, কবরের মাটির নিচে আমাকে শুয়ে পড়া লাগবে। এই কবরের মাটির নিচে শোয়ার আগে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন। যিনি আপনাকে আমাকে মাফ করে দিবেন তিনি কি? সাহাবীর নাম সাদ বিন মুআজ। সবাই আমরা এইদিকে তাকাই, মেহরবানি করে কথা বলা যাবে না কিন্তু ভাইজান। হ্যাঁ, কথা বলা যাবে না, এখানে কথা বললে আমার ডিস্টার্ব হবে, কনসালটেশন ব্রেক হবে। বাস সবাই একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বাস এবার মনোযোগটা আমাদের দিকে দেন, একত্রে বলেন সাদ বিন মুআজ। বলেন কি নাম? ইসলাম গ্রহণ করছে 30 বছর বয়সে।
সাদ বিন মুআজ 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করলেন, 36 বছর বয়সে ইন্তেকাল করলেন। আওয়াজ করে বলেন কয় বছর বয়সে ইন্তেকাল? তাহলে বাঁচছে কয় বছর? ইসলাম গ্রহণের পরে বাঁচছে মাত্র 6 বছর। আর আমার আপনার মুসলমান হওয়ার বয়স কত হয়েছে নিজের একটু জিজ্ঞাসা দেখেন। সাদ বিন মুআজ যেদিন ইন্তেকাল করলেন, ইহতাজ্জা লাহু আরশুর রহমান, আরশে আজিমের ভিতরে টান লেগে গেছে। নবীজি তাকায় দেখে 7 আকাশ খোলা, 7 আকাশ খুলে দিয়ে অজর ধারায় মালিক রহমত নাজিল করে দিয়েছে। নবীজি এমন ভাবে হাঁটতেছে, সাহাবীরা পিছে পিছে হাঁটতে গিয়ে জুতার ফিতাগুলো ছিঁড়ে যাচ্ছে। ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এত তাড়াতাড়ি কেন যান? নবীজি বলেন, আমার সাদ বিন মুআজ দুনিয়া ছেড়ে চলে গেল, আকাশের দুয়ার খুলে গেছে, আরশে আজিমের ভিতরে টান লেগে গেছে। আমার সাদের জন্য বড় মায়া। আমি নবীর কাছে মনে হয় আল্লাহ পাক ফেরেশতা পাঠা দিবে, হানজালার মতো করে গোসল দিয়ে দিবে। এজন্য আমি নবী আগে ভাগে চলে যাচ্ছি। নবীজি আগে ভাগে চলে গিয়ে নিজ হাতে আদর করে গোসল করায় দিলেন, আদর করে নিজ হাতে গোসল দিয়ে দিলেন, নিজ হাতে কাফনের কাপড় পরায় দিলেন। জানাজার নামাজের সময় নবীজি আস্তে আস্তে হেঁটে যান। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, এত আস্তে আস্তে কেন যান? এই জন্য যাচ্ছি, একজন না দুইজন না, 70,000 ফেরেশতা আল্লাহ পাঠা দিয়েছে আমার সাদের উপরে। আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে, 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেছে। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইলেন। কবরস্থ করার পর নবীজি কেমন যেন বারবার কবরটার দিকে তাকায় আছেন। বাপ যেমন ছেলে চলে গেলে কবর ছাইরা আসতে চায় না, নবীজি এইভাবে ফিরা ফিরা তাকাইতেছেন। হঠাৎ যেন কি মনে হয়ে গেল নবীজির, দুইটা চোখ দিয়ে অজর দাঁড়ায়, মুক্তার দানার মতো চোখ দিয়ে পানিগুলা গড়ায় গড়ায় পড়ে। নবীজি কাঁদতেছিলেন, সাদের কথা মনে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীজির কান্না দেখে কাঁদলেন। তৎক্ষণাৎ আল্লাহ পাক সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটাকে বড় বানায় দিলেন। সাদ বিন মুআদের কবরটা যিনি বড় বানায় দিলেন তিনি কে? এবার যারা আমার সামনে আছেন একটু বলেন তো দেখি, ইসলাম পালন করছে মাত্র কত বছর? মাত্র 6 বছরে আল্লাহ দাম কত বাড়ায় দিছে। 70,000 শুধু ফেরেশতা পাঠাইছেন। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইছেন, কবরে নবীজি নিজে নামাইছেন। আমি আপনি যদি সেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি আজ থেকে, নামাজ পড়ার মধ্য দিয়ে রমাদানে যিনি আমাকে আপনারে মাফ করে দোয়া কবুল করবেন তিনি কে? এবার আমার ভাইয়েরা 10 নম্বর শোনেন, কেন আমার আপনার দোয়া কবুল হয় না? ওয়া আনতুম তাদফানু মাউতাকুম
মৃতদেরকে আমরা দাফন করি, মৃতদেরকে কবরস্থ করি, সেইখান থেকে শিক্ষা নেই না? এখানে যারা যারা বসছেন অধিকাংশ যাদের মোটামুটি বয়স হয়েছে আমরা দাফন কাফন করছি, ঠিক না ভাই? কবরে আমরা রাখছি, রাখি নাই? কিন্তু রাইখা আইসাই ওই দিনের জোহরের নামাজের একটু পরে হয়তো আপনি রাখছেন, আসরের নামাজটাও পড়েন নাই। একটা বারও আপনার মনটা এটা বলে নাই যে আরে এই কবর আমার ঠিকানা। নবীজি ইন্তেকালের 10 দিন আগে উহুদ পাহাড়ের সামনে চলে গেলেন। গিয়ে নবীজি 2টা চোখের পানি ছেড়ে দিলেন। কান্না করতে করতে নবীজি বললেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই উহুদ পাহাড়ের পাদদেশে প্রান্তরে যারা ঘুমাছ, আল্লাহর ওয়াদা তোমরা পেয়ে গেছো। আমি নবী অচিরেই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। আমি নবী ও আল্লাহর ওয়াদা পেয়ে যাব। এর 10 দিন পরেই নবীজি দুনিয়া ছেড়ে চলে গেলেন। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, রমাদান আসার আগে যদি প্রস্তুতি নেন, আপনাকে আমাকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? এবার আমার শেষ কথা, এই মাহফিলের শেষ কথা, এই মাহফিলের শেষ ওয়াজ, শেষ নাসিহা, এমন মানুষ হয়েন না যাদের দিকে আল্লাহ তাকাবেন না। এই রমজান মাসে নিজেরে যদি শুদ্ধ না করেন, কিছু মানুষের কিছু অভ্যাসের কারণে আল্লাহ তাকায় না। 1 নম্বরে তাকাবেন না ওই লোকের দিকে শাইখুন জানিন। রমজান আসলো, চরিত্র ভালো হয় নাই, দুশ্চরিত্র, লম্পট, এমন লম্পটের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এমন লোক আসেনি? লজ্জা পায়েন না? কোন আছে? আওয়াজ করে বলেন আছে। বয়স হয়ে গেছে, চরিত্র ভালো হয়নি। আজকে থেকে নিজের চরিত্র পরিশুদ্ধ করেন। আপনারে যিনি কবুল করবেন তিনি কে? 2 নম্বরে আল্লাহ তাকাবেন না কার দিকে? মালিকুন কাজ্জাব। যেই শাসক মিথ্যাবাদী হবে, মিথ্যাবাদী শাসকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, তিনি কে? এরকম মিথ্যাবাদী শাসক হয়েন না। মিথ্যাবাদী যদি শাসক হয়, শাসক যদি মিথ্যাবাদী হয়, তার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? 3 নম্বরে আল্লাহ পাক তাকাবেন না কার দিকে? রমাদান আসলেও যদি নিজের পরিশুদ্ধ না করেন, ওই লোকের দিকে তাকাবেন না। আইলুন মুস্তাকবির, দরিদ্র কিন্তু অহংকার কমায় নাই। আসেনি এমন? একটু আওয়াজ করে কন আছে, আর একটু জোরে কন আছে। চায়ের দোকানে বৈশা দেখবেন অনেক এরকম আলাপ করে, আয় রে এখন না আমরা গরিব হয়ে গেছি। এই যে বড় বড় বিল্ডিং বাড়িগুলা দেখো, সেদের বাপ দাদা সব আঙ্গবাইত কাম করছে। যেই সন্তান খারাপ ব্যবহার করবে, কদরের রাতেও যদি আপনি মাফ চান, বেয়াদবকে যিনি মাফ করবে না, ক্ষমা করবে না, তিনি কে? এখানে যারা বসছেন আমার সামনে, কার কার মা নাই একটু হাত তুলে তো দেখি। আহা, হাতটা নামা।
এবার দেখি কার কার আব্বা নাই, একটু হাতটা উঠা, হাতটা নামান। এবার দেখতে চাই কার কার আব্বাও নাই আম্মাও নাই, একটু হাতটা উঠা, হাতটা নামান। এবার দেখি কার কার আব্বা আম্মা দুজন আছে, একটু হাতটা উঠান তো দেখি। আল্লাহু আকবার। এবার হাতটা নামান। এই যে লোকগুলা হাত উঠাইছে, অনেকের দেখেন মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাপ দুজনই নাই। এই যে আজকের এই চেয়ারটা পর্যন্ত আমি বসছি, আমার কোনো যোগ্যতার বলে আমি বসছি বলে আমার মনে হয়। এখানে অনেক ওলামায়ে কেরাম আমার চাইতে শানদার আলেম, ভালো বলতে পারেন, কিন্তু আল্লাহ আমার এখানে বসাইছে। আমি জীবনের সব সময় আমার আম্মার কাছে বের হওয়ার সময়, ঘর থেকে দরজা থেকে বের হওয়ার সময় বের হইয়া আবার ফিরে আসতাম, বলতাম আম্মা আরেকটু দোয়া করে দেন। একবার দোয়া নিয়ে বের হইয়া আবার ঢুইকা বলতাম আম্মা দোয়া করে দেন। যেদিন মিশর চলে গেছি পরীক্ষার সময় আমি খুব কাঁদছি যে কেমনে এখন দোয়াটা চান। পিতা মাতার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। মা বাপ যদি দোয়া করে খুশি হয়ে যায়, রিদার রাব্বি রিদাল ওয়ালিদ, পিতা মাতা যদি খুশি হয়ে যায়, লিখে রাখেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কে। আর যদি আকুন বিওয়ালিদাই, পিতা মাতা যদি বেজার হয়ে যায়, নাখোশ হয়ে যায়, পিতা মাতা যদি কষ্ট পায়, আল্লাহ বেজার হয়ে যাবে। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, পিতা মাতা যদি নাফরমান হয়, বেনামাজি হয়, জিনাকার হয়, মদখোর হয়, অমুসলিম হয়, খারাপ ব্যবহার করা যাবে না, সুন্দর ব্যবহার করা লাগবে। পিতামাতার সাথে যদি সুন্দর নমনীয় আলাপন করে, যিনি আপনাকে কবুল করে নেবেন তিনি কে। যাদের মা বাপ চলে গেছে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন মা বাপের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। পরে না আমি। এরপরে আল্লাহ পাক তাকাবেন না কার দিকে? ওই নারীর দিকে তাকাবেন না। ওয়াহিয়া লা তারদা আন যাওজিহি, যে আন যাওজিহা নিজে তার স্বামীর উপরে কোনোদিন রাজি হতে পারে নাই, এই রকম নারীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এরকম মহিলা এখন সমাজের ভিতরে আছে না নাই? মা বোনদের জন্য আজকে কোনো স্প্যান্ডেল আছে? আরে সর্বনাশ, মা বোনদের জন্য স্প্যান্ডেল নাকি 3টা? তাহলে মা বোন তো আমাদের চাইতে কম হয় না, বরং মা বোনদেরকে আজকে লক্ষ্য করে বলি, মা বোনেরা রমজান আসতেছে, স্বামীর প্রতি একটু সন্তুষ্ট হন, বাজারের লিস্ট একটু ছোট করেন, ঠিক নেই? অধিকাংশ স্ত্রীরা এখন এমন হয়ে গেছে, আন্না না, সব আমার দেওয়া লাগবে, সব আমার লাগবে, মা বাপের জন্য 1 টাকা দেওয়া যাবে না, এমন মহিলা এখন আছে না নাই? মা বোনরা, আপনারা আওয়াজটা শুনলে আপনারা টের পাইবেন কি পরিমাণ পুরুষ বলছে আছে। এরপরে দেখবেন মান্না না, কথায় কথায় খোটা দিবে। আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম, অন্য বেডি হইলে পোলাও খাইতো। এরকম আসেনি? আসেনি? পোলাপানে হাসে, আসেনি? কার কার বউ এরকম একটু দেখি তো। একটা লোকও ভুল করে হাত তুলে নেয় যে হুজুর এই ভুলের মধ্যে অন্তত আমরা নাই, ঠিক নেই? এরপরে দেখবেন হান্না না, এটা কেমন মহিলা? এমন মহিলা সারাদিন কষ্ট করে আইসা আপনি কইছেন 1 গ্লাস পানি দিও তো দেখি, পানিটা চাওয়া মাত্র একটা বেসকি দিয়া কয় পানি না খাও, পানি আবার তোমার দিয়ে দিতাম। এত বড়
সাব হওয়া দরকার নেই। আপনি কথাটা শুই না, টেবিলে আছে কথাটা শুই না, আপনি চিন্তা করছেন যে স্ত্রীর একটু খুশি করে ফেলে, আরে না দুষ্টামি করছি, আমার পিপাসাই লাগে নাই। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন কান্না না, আপনারা দেখলে ওনার কাজ বেড়ে গেছে। খাটের মধ্যে গিয়ে বসছেন, বলতেছে বিছনার চাদরটা পাল্টাইতে হবে। সুপার মধ্যে বসছেন, কইছে একটু বালু পড়ছে তো ঝাড়া দেওয়া লাগবে। এরকম কিছু মহিলা আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দা আঁকা, কিছু একটা পছন্দ করে আনছেন। এক্সাম্পল, একটা শাড়ি আনছিলেন, এনে দিছেন নিজের স্ত্রীরে, দেখো কি সুন্দর শাড়ি, দেখা মাত্র কি আনলেন, এটা কোনো কালার হইল, মনে হয় কালারটা মরে যাবে। এরকম মহিলা এখন ঘরে ঘরে আছে না নাই? অথচ আম্মা জানের ঘরের খবর নিয়ে দেখেন, নবীজি ফজরের নামাজ পড়ানোর জন্য যেতেন। ফজরের নামাজ পড়ে নবীজি আমার সুন্নাহ আদায় করে নবীজি মাসনুন দোয়া গুলা পড়তে পড়তে সূর্য উঠত। হারাম সময় পার করে ইশরাকের 2 রাকাত নামাজ পড়তেন। এরপরে নবীজি ঘরে এসে বলতেন, স্ত্রীরা রে, ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা বলতো, গো নবীজি ঘরে কোনো খাবার নাই। আল্লাহর নবী একটা ডোক পানি পর্যন্ত পায় না, এক ডোক পানি খায় না, সামান্য খেজুর নবীজি পায় নাই। নবীজি রোজা রেখে ফেলতেন, সবার করে নবীজি রোজা রেখে ফেলতেন। বলতেন, যাও আজকেও রোজা রেখে ফেললাম। এই সবরের কারণে আম্মা জানেরা দাবি হয়েছে, এই সবরের কারণে উম্মতেরা দামি হয়েছে। আমার নবী কষ্ট করে গেছেন, কষ্টের ফলাফলে যিনি আমাদেরকে রিজিক বাড়ায়া দিয়েছেন তিনি কে? এরপরে দেখবেন এমন স্ত্রীরা এখনকার সময়ে থাকবে সাদ্দাকা, কথায় কথায় দেখলে মনে হবে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া তর্ক যুদ্ধ লেগে গেছে। ঠিক কইছে যেজন, বাড়িতে মনে হয় আজকে যাইতে পারবো না, ঠিক নেই। এরপরে দেখবেন বাররাকাত, শুধু মুখে না, লাঠি নিয়ে স্বামীর গায়ে হাত পর্যন্ত তুলে এমন মহিলা এখন আছে না না? আমার তো মনে হয় অন্যগুলা কম থাকলেও ছোট ছোট পোলাপান যেমনে আছে কইছো, আলামতটা কি মনে হয় এরাও দেখে মনে হয়, কি কর বেটায় নিজে তখন কয় যে ঠিক আছে, যা ফিডানির ঘরের মধ্যে ফিডা, কেউ যাতে না দেয়, আমার ইজ্জত থাকতো না। এবার আসেন আমার ভাইয়েরা, পুরুষদেরকে একটু বলি, মা বোনরা কেন এমন হলো? বিয়ের বয়স 35 হয়ে গেছে, জীবনে কোনোদিন শুদ্ধভাবে সালাম পর্যন্ত দেন না। এখনো তো ঠিক কইলেন। তাহলে আজকে থেকে অন্তত রমাদান সামনে রেখে ঘরে গিয়ে কি দিবেন? কেমনে? সাইল কম এমনে কেমনে? আসসালামু আলাইকুম এমনে কেমনে? আমাদের দেশে যে কি রোগ হইল, একজনটা আপনারা কইছেন অলরাউন্ডার, উনি বিসমিল্লাহ কইতে গিয়ে উনি কইছে বিসমিল্লাহির রহিম, মাঝখানে রহমান নাই। তাহলে সালাম দিবেন কেমনে? একটু জোরে দিয়া শোনান। মাশাআল্লাহ, লিল্লাহ তাকবীর। বাটা পুরা মাহফিল কামিয়াব হয়ে গেছে, কি সুন্দর সালাম, সালাম আলাইকুম। এডি কি কইলেন? এডি
সামাকুম সামাকুম মানে তর্মৌত গোষ্ঠী শুদ্ধা মর তুই। আজকে থেকে সুন্দর করে কইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন। দেখছেন যারা বক্তব্যের বাচ্চা কাচ্চা কি সুন্দর করে কইছে, আলেম ওলামারা কেমনে কইছে শুনছেন? খালি হুজুর করে ভুল ধরার জন্য লাগিয়া থাকেন, একটু সালামটারে শুদ্ধ করে শিখেন ইনশাল্লাহ। কোন যার সালাম সুন্দর হবে আগে বাগে গিয়ে সালাম দিবেন, ঘর শান্তিময় হয়ে যাবে, ওই ঘরে বরকত মালিক বাড়ায়া দিবে। ঘরটাকে যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে? যদি ঘরে বউ নাই, আপনি ব্যাচেলর মানুষ, এরপরও সালাম দিয়ে ঢুকবেন, জিনেরা কইব আজকে আর তোর ঘরের ভিতরে ঢুকতে পারলাম না। কোন আল্লাহু আকবার। স্ত্রীকে নাম ধরে ডাকবেন, স্ত্রীকে প্রশংসা করে ডাকবেন। আল্লাহ নবী হুমায়রা বলে আম্মা জানকে যখন ডাক দিতেন, আম্মা জানের মন ভরে যেত। আসার আগে, প্রবেশের আগে নবীজি খবর পাঠায় দিতেন নবীজি আসতেছে। আম্মা জানরা খুশি হয়ে যেতেন। নবীজি নিজে আম্মা জানদেরকে নিয়ে ঘুরতে বের হতেন। রাত্রিকালীন ঘুরায়া পাহাড়গুলো দেখা বলতেন এটা খায়বার, এটা খন্দক, এটা উহুদ। এইভাবে নবীজি ঘুরা দেখাতেন। স্ত্রীকে নিয়ে ঘুরতে নিয়ে যাবেন, যিনি সম্পর্কের ভিতরে বরকত দিয়ে দিবেন তিনি কে? আম্মা জানদেরকে নবীজি, যদি আম্মা জানদের চোখে পানি আসতো, দুইটা আঙ্গুল দিয়ে নবীজি চোখের পানি মুছে দিতেন। এই দুইটা আঙ্গুল, আরবিতে এটাকে বলে সাব্বাবা, এটাকে বলে উস্তা, এটাকে বলে বিনসার, এটাকে বলে খিনসার, এটাকে বলে ইবহাম। এই ইবহামান, এই দুই আঙ্গুল দিয়ে নবীজি চোখের পানিটা এইভাবে মহব্বত করে আদর করে মুছে দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। আর আপনি যদি আজকে ওয়াশটা শূন্য গিয়ে স্ত্রীর চোখের পানি মুছে দেওয়ার লাগে আঙ্গুল দুইটা নেন, স্ত্রী বিশ্বাস করবো জীবনে, কইব যে দেখছস কত বড় ডাকাত, এই দুই আঙ্গুল আনছে আমার চোখ গাইলে নেওয়ার লেগে। এই জন্য স্ত্রীকে বুঝাইবেন। কানলে আমরা অনেক সময় আরো রাজ্ঞা কই, কানলে কিন্তু আমার খবর আছে। ঠিক নি? কিরে কান্দুস কে? তোর সোহাই বিয়ার পরে খালি পানি দেখলাম না। এটা আল্লাহ নবীর মতো মোহাব্বত দিয়ে চোখের পানি মুছে দেন। ইবাহামান, দুইটা আঙ্গুল দিয়ে চোখের পানিগুলা মুছে দেন। পাশে বসে গল্প করেন। নবীজি দেখলেন আম্মা জান কাঁদতেছে। নবীজি কান্না দেখা মাত্র পাশে গিয়ে বসলেন, ডেকে বললেন তোমার চোখে পানি কেন? আম্মা জান বললেন এই জন্য চোখে পানি, আপনি আমাকে যে উট দিয়েছেন, আমার উট পিছনে পড়ে গেছে। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন উট পিছনে পড়ে গেছে, এই জন্য আমার চোখে পানি, সারা রাত গল্প করতে পারি নাই। নবীজি পাশে বসে মন খুলে গল্প করলেন। এজন্য গল্প করবেন যিনি মহব্বত বাড়ায় দিবেন তিনি কে? এই রমাদানে মুদমিনুল খাম, প্রতিনিয়ত যারা মদ খাবে তাদের দিকে মালিক তাকাবে না। নেশা ছেড়ে দেওয়া লাগবে, মদ খাওয়া ছেড়ে দেওয়া লাগবে, অন্যায় ছেড়ে দেওয়া লাগবে। ইয়াবা, হেরোইন, প্যাথেডিন, গাঁজা, যত রকমের নেশাজাত দ্রব্যাদি আছে ছেড়ে দিবেন। যিনি আপনাকে রমাদানে মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, শেষ দশকের বেজর রাত গুলা এত দামি,
মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। এই সময়ে যদি নিজের মাফ করায় নিতে না পারেন, এই লোকটা কপাল পুরা হবে, হতভাগা হবে। যেই রমাদানে প্রতি রাত আর দিনে মালিক মাফ করে দেন, শেষমেশ আরেকটা সুযোগ দিয়ে ডাকেন, আয় গোলাম, কার কি লাগবে আমার কাছে চেয়ে নাও। চাওয়ার মতো চাইতে পারলে যিনি মাফ করে দিবেন তিনি কে? এই রমাদানে আল্লাহ তাকাবেন না ওই লোকটার দিকে, যেই লোকটা মুসাহেন, হিংসুক, যার দিলটা হিংসা দিয়ে ভরা, আল্লাহ তারে মাফ করবে না। যদি কোনো লোকের ব্যাপারে আপনার হিংসা আসে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মনে ভুলে হিংসা চলে আসছে, আল্লাহ আপনি তারে আরো বরকত দেন। বাড়ি একটা দিছেন, আরো একটা দেন। আল্লাহ তার সন্তান আদিন নিয়ামত দিছেন, আরো দেন। আল্লাহ তাদেরকে ভালো চাকরি দিছেন, আরো উপরে নেন। যখন এরকম দোয়া করবেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। জোরে করে আল্লাহ আকবার। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক তাকাবে না ওই লোকের দিকে, আল মুসবিল, যার পাঞ্জাবি, যার পরনের কাপড় টাকনুর নিচে চলে যাবে, এমন লোকের দিকে যিনি তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না, মায়া দেখাবেন না, তিনি কে? শেষ ওই লোকের দিকে আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। ওই লোকের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। একজন আরেকজনের কাছে গিয়ে বায়াত নিছে, বলছে নেতা আজকে থেকে আপনার সাথে আছি। শেষ কথা আমার, এই রমাদান আসার আগেই নিজেরা আমরা পরিশুদ্ধ করে আল্লাহর কাছে দাঁড়ানোর চেষ্টা করব। শেষ 5টা মিনিট, হুজুর আসার আগ পর্যন্ত শেষ 5 মিনিট শুধু রমাদানের কিছু নাম শুনেন। এই নামগুলো শুনে আজকে মুখস্থ করে নেবেন। রমাদানের 1 নাম্বার নাম শাহরুল্লাহ, 2 নাম্বার নাম শাহরুস সিয়াম, এটার সিয়ামের মাস। রমাদানের 3 নাম্বার নাম শাহরুস সবর, এটা সবরের মাস। রমাদানের আরেকটা নাম শাহরুল ইসলাম, এটা ইসলামের মাস। জোরে কোন আল্লাহু আকবার। ইফতারি যখন আসে আপনি দেখবেন অনেক অমুসলিম দৌড়ায় ঘরের ভিতরে ঢুকে, ওরাও চিন্তা করে ইফতারির সময় আসছে, এখন আমারে প্রস্তুত থাকা লাগবে, ঠিক কিনা কর? এই রমাদানের আরেকটা নাম শাহরুত তামহিস, নিজেকে চেক আপ করার মাস। একটু চেক দিবেন আপনার ঈমান ঠিক আছে কিনা। এই রমাদানের নাম শাহরুল নুজুলিল কোরআন, কোরআন নাজিলের মাস। এই রমাদানের নাম শাহরুল গুফরান, মাপ পাওয়ার মাস। এই রমাদানের নাম রবিউল ফুকারা, দরিদ্রদের জন্য বসন্তকাল। এই রমাদানের নাম শাহরু দিয়াফাতিল্লাহ, আল্লাহর মেহমানদারির মাস। অল্প খাবেন, আল্লাহ আপনারে মেহমানদারি করাবে। এই রমাদানের নাম শাহরু তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াতের মাস। এই রমাদানের নাম শাহরুল ইতক, ক্ষমা পাওয়ার মাস। এ রমাদানের নাম শাহরুল মাগফিরা, এ রমাদানের নাম শাহরুল বারাকা, আল্লাহর কাছ থেকে বরকত লাভের মাস, ক্ষমা পাওয়ার মাস। শাহরুত তাওবা, নিজের গুনাহ মাফের মাস। শাহরুল ইনাবা, আল্লাহর নৈকট্য লাভের মাস। এই রমাদানের নাম শাহরুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার মাস, ক্ষমা পাওয়ার মাস। শাহরুদ দোয়া, অধিক পরিমাণে দোয়া করার মাস। এই রমাদানের নাম শাহরুত তাআ, আনুগত্যের মাস। এই রমাদানের নাম শাহরুন মুবারক, মুবারক বরকতপূর্ণ মাস। এই রমাদানের নাম শাহরুন আযীম। এই রমাদানের নাম শাহরুন ইয়াজিদুল্লাহ ফি রিজকিল মুমিন, মুমিনদের রিজিক বৃদ্ধির মাস। এই রমাদানের নাম সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের সেরা মাস। এই রমাদানের নাম ঈদ আউলিয়া ইল্লাহ, আল্লাহর ওলি হওয়ার মাস। রমাদানের নাম অনেকগুলো শুনলাম, আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন।